শান্তিপুর নামে একটি সুন্দর ও মনোরম গ্রামে শ্যামা ও লিজা নামে দুই বোন ছিল। আজ সেই দুই বোনের গল্পই বলবো তোমাদের সামনে। গল্পটি শুরু করার আগে আমার সকল প্রিয় ভাই বোন দাদা দিদিদের নমস্কার। গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, কারণ তোমাদের একটি লাইক কমেন্টে আমি আরও গল্প বানাতে উৎসাহ পাই। চ্যানেলের নাম শ্যামা কার্টুন। গল্পটি তাহলে শুরু করা যাক। লিজা, তোর কি মনে হয় এবার আমাদের কিছু করা দরকার? হ্যাঁ, আমিও ভাবছি এবার আমাদের কিছু করা দরকার, যাতে আমাদের গ্রামকে এই বিপদ থেকে রক্ষা পায়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? শ্যামা ও লিজা, তারা দুজন যমজ বোন ছিল। এই শান্তিপুর নামক এই সুন্দর গ্রামে তারা বাস করত। সেখানকার মানুষজন খুব সাধারণ জীবনযাপন করে। তারা খুব সহজ সরল প্রকৃতির। সেই সুযোগটাই নিয়েছে সেখানকার উন্নত মানের কিছু মানুষ। হে ঈশ্বর, আজ পর্যন্ত আমরা তো কারোর সাথে কিছু অন্যায় করিনি, তাহলে আমাদের মতো সামান্য মানুষের সাথে তুমি কেন এরকম করো? ইনি হলেন সেই গ্রামের একজন সাধারণ মানুষ। তার নাম শফিক। সে একজন কৃষক। কি গো, ঘরে চাল নেই, আনাজ নেই, কিছুই তো নেই। ছেলেটার তো বড্ড জ্বর হয়েছে। ডাক্তারের কাছে গেলে তো টাকা ছাড়া কোথায় বলবে না। তুমি তো কিছু একটা করো, এভাবে বসে না থেকে। ইনি হলেন শফিকের স্ত্রী রীতা। তার ছেলের আজ 10 দিন টানা জ্বর, কিন্তু তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। বাবা, চারদিকে গ্রামের সবাই অসহায়, তুমি কিছু একটা করো। হ্যাঁ বাবা, তুমি কিছু করতে পারো। যেভাবেই হোক আমাদের এই সুন্দর গ্রামটিকে অকাল মৃত্যুর পরিবর্তন করা যাবে না। হে মা রে, তোরা অনেক না ছোট, তোরা কিছু বুঝিস না। এখানে আমার কিছুর করার নেই রে মা। সত্যি কি এনার কিছু করার নেই, না অন্য কিছু? ইনি হলেন চৌকিদার। সে এই শান্তিপুর নামক সুন্দর গ্রামটির জমিদার। লিজা, আমি আজ আমাদের সকল গ্রামবাসীদের কাছে কিছু টাকা আর কিছু খাবার দিয়ে আসবো। তুই কি যাবি আমার সাথে? তুই কোথায় পাবি এত টাকা? বাবা যে এতদিন যেগুলো টাকা খেতে দিয়েছে, আমি কিছু খেয়েছি আর কিছু রেখেছি। আজ এগুলোই দিয়ে আসবো। তুই কত ভালো রে শ্যামা, আমি তো সব টাকা শেষ করে দিয়েছি, একটাও রাখিনি। না রে লিজা, আমাদের সবার উচিত আমাদের কেউ কিছু দিলে, সেটা টাকা হোক বা অন্য কিছু, সব শেষ করা যায় না, রেখে দিতে হয়। কখন কিভাবে কাজে লাগবে আমরা কেউ সেটা জানি না। দেখ, আমি সব সময় বাবার কিছু টাকা রেখে দিয়েছিলাম, আর সেটাই কাজে লাগবে। শ্যামা ও লিজা দুই বোন হলেও শ্যামা খুব সাধারণ। সে ছোট হলেও বুদ্ধি ও মন সবসময় বড় মানুষের মতো। আর লিজা দুষ্টু প্রকৃতির, কিন্তু সেও মনের দিক থেকে খুব ভালো। এরপর শ্যামার জমানো টাকা আর কিছু খাবার গ্রামবাসীদের কাছে দিয়ে আসে। এভাবেই শ্যামা, এবার তো আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই, কি করব আমরা? বাবাও তো কিছু দেবে না। তাই শ্যামা ও লিজা এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গ্রামের কয়েকজন মিলে সেই ফ্যাক্টরির ভিতরে যায়, সব কিছু চুরি করে নিয়ে আসবে। কিন্তু সেখানে গিয়ে তারা যেটা দেখেছিল সেটা কল্পনাও করতে পারেনি। আরে লালটু, এটা চৌকিদার না? হ্যাঁ, চৌকিদারই তো। বাবা, তুমি এখানে? মা, তোরা এখানে? তোরা যা ভাবছিস তা না। থাক, আর আমাদের বোঝাতে হবে না যে আমরা ছোট তাই কিছু বুঝি না। এর জন্য তুমি সেদিন আমাদের ছোট বলছো, কারণ তুমি নিজেই চাও না এই গ্রামের মানুষ ভালো থাক। মা রে, তোরা আমাকে ভুল বুঝিস না। তোমার লজ্জা করে না? তুমি এখানে ফ্যাক্টরি বানানোর জন্য এই মানুষ রূপে রাবণের সাহায্য করেছো কিছুটা টাকার জন্য।
আমাদের গ্রামে আজ 1 মাস থেকে খাবার নেই, বাইরে শাকসবজি যেতে পারছে না, সব মানুষ মরতে বসেছে। তুমি সেগুলো একবারও ভাবলা না? তুমি এদের কাছে সব জমি ছিনিয়ে নিয়ে ফ্যাক্টরি বানাবা, আর আমাদের গ্রামের মানুষ না খেয়ে মরে যাবে। কি অন্যায় করেছে বাবা এই সাধারণ মানুষগুলো তোমার সাথে? ওরা তোমাকে দেবতার মতো সম্মান করে, তাহলে তুমি ওই পরিমাণ দিলে ওদের সম্মানের? ও, ওরা বোকা তাই। তোমরা আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করছি তোমাদের সাথে। না বাবা, তুমি ভুল করনি, তুমি পাপ করেছো। ভুল আর পাপ দুটোই আলাদা। ভুল মানুষ না বুঝে করে, আর তুমি তো সব জেনে বুঝেই করেছো। তোমার শাস্তি হবে, সেটা কেউ বাঁচাতে পারবে না। আরে চৌকিদার সাহেব, দেখেন, আপনাকে দেবতা মারলাম আর আপনি আমাদের বিশ্বাস ভেঙেছেন। আর চৌকিদার সাহেব, দেবতা আপনার এই দুটো মেয়ে শ্যামা ও লিজা যে এত ছোট হয়েও এত বড় বড় কাজ করে, কি করে যে ধন্যবাদ জানাই তোমাদের। তোমরা তো দেবতার মতো কাজ করলে। না পল্টু কাকু, দেবতা আমরা না, দেবতা তো দেবতাই হয়। মানুষ কখনো দেবতা হতে পারে না, কারণ তোমরা বোকা ও গরিব বলে যে তোমাদের একবার উপকার করে তাদেরকেই দেবতা মানো। আসলে তা না। আমার বাবা তোমাদের সাহায্য করেছে বলে তোমরা তাকে দেবতা ভাবছো, কিন্তু দেবতা কি এরকম হয়? আজ আমরা সাহায্য করেছি বলে আমরা দেবতা হলাম না। দেবতা মানুষ হয় না, আর মানুষ কখনো দেবতা হয় না। মানুষ ভালো মনের হয়, তাই বলে তারা দেবতা হয় না। আমরা বোকা বলে মানুষকে দেবতা ভাবি, আর সমাজের কিছু উন্নত মানের মানুষ, আমাদের সেই সুযোগটাই নেই। তাই তোমরা বোকামি করো না।